ويعلم ما في الأرحام বান্দা মায়ের পেটে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, সুস্থ হবে নাকি অসুস্থ হবে, দুর্বল হবে নাকি মেধাবী হবে, এটা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কোথায় যাবে, বান্দা আগামীকাল কোথায় কি করবে, বান্দা বলতে পারে না। আগামীকাল কি সে ঘরে থাকবে নাকি বাইরে থাকবে, আগামীকাল কি সে কি দুনিয়ায় বাঁচবে নাকি ইন্তেকাল করবে, কেউ বলতে পারে না। গত কয়েকদিন আগে ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের 7 থেকে 8 জন মানুষ একই জায়গার একই এলাকার প্রায় 7 থেকে 8 জন প্রবাসী ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। প্রায় ইন্তেকাল করার 10 দিন পরে দেশে লাশ আসছে। ওই ওমানের প্রবাসী ভাইরাও অ্যাক্সিডেন্টের আগের দিন বলতে পারতেন না যে আগামীকাল তারা ইন্তেকাল করবেন এবং ইন্তেকালের মাধ্যমেই দুনিয়া জীবন তাদের শেষ হয়ে যাবে। 5 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ কোনো বান্দা বলতে পারে না বান্দা কোথায় ইন্তেকাল করবে। বান্দার ইন্তেকাল ঘরে হবে নাকি হসপিটালে হবে নাকি রাস্তায় হবে নাকি পানিতে হবে নাকি উপরে হবে নাকি বিমানে হবে, কোথায় হবে সে বলতে পারে না। রব্বুল আলামিন এজন্য বলেন দুনিয়া জীবন এটা অল্প সময়ের জীবন। বান্দা এই জীবনে কি পরিমাণ সময় থাকবে, কখন তার মৃত্যু হবে, এটা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন একজন বান্দা জীবনে 3 নম্বর ধাপ হলো ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বান্দা দুনিয়া জীবনের পরে যে জীবন শুরু হবে সেই জীবনের নাম হলো আলমে বরজখ তথা কবরের জগৎ। ওই কবরের জগতে বান্দা কি পরিমাণ সময় থাকবে, কবরের জগতে বান্দা কি পরিমাণ টাইম থাকবে। কুরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়া নুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবরবাসীরা কবর থেকে দ্রুত উঠে যাবে এবং তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসীরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কবরে জগতে কত আরামে ঘুমাইছিলাম, কত শান্তি ঘুম ঘুমাইছিলাম, আমাদেরকে কবরের জগৎ থেকে কে উঠাইলো, কে জাগ্রত করলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام محبوب خدا صل على نام محمد आँखों का दिया दिल का जिला नाम मुहम्मद सरकार दो आलम पे मेरी जान फिदा हो कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआला दरबारे शुक्रिया आदाय करছি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মজলিস কোরআনে কারীমের আয়োজনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন একজন মানুষ ইসলামী আকীদা অনুযায়ী সে চারটি জীবন অতিক্রম করবে তিনটি জীবন সে অতিক্রম করে সর্বশেষ জীবনে সে তার জীবন কাটাবে সর্বপ্রথম তার জীবনের ধাপ হলো আত্মার জীবন রূহের জীবন বা আলমে আরওয়াহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মাগুলোকে এই রূহের জগতে সৃষ্টি করেছেন আমাদের আত্মাগুলো সৃষ্টি করেই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই বরং রব্বে করিম আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আমাদের আত্মাগুলোর সাথে একটা ওয়াদা করেছেন একটা অঙ্গীকার করেছেন রব্বুল আলামিন সেই অঙ্গীকারের কিছু অংশ কুরআনে কারীমের সূরাতুল আ'রাফের 172 নম্বর আয়াতে ইরশাদ করেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে আমাদের আত্মাগুলোকে প্রশ্ন করতেছেন জিজ্ঞাসা করতেছেন আলাস্তু বিরাব্বিকুম আমি আল্লাহ কি তোমাদের রব নই আমি রব্বুল আলামিন কি তোমাদের প্রভু নই আত্মার জগতে আমাদের আত্মাগুলো ওই দিন যৌথ কণ্ঠে সমস্বরে এক আওয়াজে জবাব দিয়েছিল ক্বালু বালা শাহিদনা নিশ্চয়ই আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের প্রভু একমাত্র আল্লাহ আত্মার জগতে রব্বে করিমের সঙ্গে একটা ওয়াদা হওয়ার পরেই রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়ার জীবন দান করেছে দুনিয়ার জীবন এটা হলো একজন মানুষের জীবনের 2 নাম্বার ধাপ আত্মার জীবন যেমনি ভাবে
মানুষের অস্থায়ী ছিল, আত্মার জীবন যেমনি ভাবে স্থায়ী ছিল না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনটাও স্থায়ী নয়। দুনিয়ার জীবনটা হলো অল্প সময়ের জীবন। এই জন্য যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করে, কোরআনকে বিশ্বাস না করে, পয়গম্বরকে বিশ্বাস না করে, কিন্তু মৃত্যুকে সে অবশ্যই অবশ্যই বিশ্বাস করে, দুনিয়া জীবন থেকে মৃত্যু থেকে যদি কোনো বান্দা পলায়ন করতে চায়, যদি কোনো বান্দা মৃত্যু থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, যদি তুমি কোনো সময়, যদি তুমি কখনো মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আইনামা তাকুনু, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, পৃথিবীর যেই জায়গায় তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু যথা সময়ে তোমার সামনে সে হাজির হয়ে যাবে। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের অন্যতম একজন হলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনার বাসিন্দা ছিলেন, আল্লাহর রাসূলের একজন খাঁটি আশিক ছিলেন, একজন বড় রাসূল প্রেমিক ছিলেন। তার জীবনের বড় একটা আশা ছিল, তার জীবনে বড় একটা ইচ্ছা ছিল যে মদিনায় তার মৃত্যু হবে এবং মদিনায় তার দাফন হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই জন্য নবীর ভালোবাসায়, পয়গম্বরের ভালোবাসায় তিনি কখনোই মদিনা থেকে বের হইতেন না, তিনি কখনোই মদিনার বাইরে কোনো সফরে যেতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ফরজ হজ করার পরে নফল হজ করার ইচ্ছা করেছেন, কিন্তু যদি হজ করার জন্য তিনি মদিনা থেকে বের হন, আর যদি ওই সময় তার মৃত্যু হয়ে যায়, এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছেন, চিন্তা ভাবনায় পড়ে গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে হাজির হয়ে গেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বড় ভালোবাসি, আমি আপনার প্রেমিক, সদা সর্বদা মুগ্ধ থাকি, আমি আপনার সুন্নতকে পালন করি। আমার জীবনের বড় ইচ্ছা, মদিনায় আমার মৃত্যু হবে, মদিনায় আমার দাফন হবে। যদি আমি হজ করতে মদিনার বাইরে যাই, যদি মদিনার বাইরে যাওয়ার পরে আমার মৃত্যু হয়ে যায় এবং আমার দাফন মদিনায় না হয়, এই জন্য পয়গম্বর, আমি আপনার কাছে একটু জানতে চাই, পয়গম্বর, আমার মৃত্যুটা কখন হবে একটু আমাকে জানানো যাবে নাকি? যদি আমাকে আপনি একটু জানায় দেন আমার মৃত্যু কখন হবে, তাহলে ওই সময়ের পূর্বেই আমি মদিনায় এসে উপস্থিত থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের প্রশ্নে কোনো জবাব না দিয়ে তিনি হাতে 5টা আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। ইশারা করার পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, দেখলাম
পয়গম্বরকে দেখলাম, হাবিবকে দেখলাম, কিন্তু হাতের 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলো? হাতের 5 আঙ্গুল দ্বারা 50 বছর বুঝাইলো নাকি 5 বছর বুঝাইলো নাকি 5 দিন বুঝাইলো? কিছুই তো বুঝলাম না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যার জন্য তৎকালীন সময়ের স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকট খাদেমকে পাঠায় স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে আমার আপনার পয়গম্বর যেই হাতের 5 আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন, ওই 5 আঙ্গুল দ্বারা কোনো দিন, কোনো তারিখ, কোনো সময় বুঝান নাই। তিনি হাতের 5 আঙ্গুল দ্বারা এমন 5টা জ্ঞানের কথা বুঝিয়েছেন, এমন 5টা বিষয়ের কথা বুঝিয়েছেন, যেই 5টা জ্ঞানের কথা পৃথিবীতে আমার আপনার রব ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার জ্ঞান হলো পৃথিবী এখন আছে, কিন্তু একটা সময় পরে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। সেই কিয়ামত কায়েমের সঠিক সময়, সঠিক দিন, সঠিক তারিখ এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়থ। আসমান থেকে জমিনে কখন বৃষ্টি হবে, আসমান থেকে কোথায়, কোন সময়, কি পরিমাণ বৃষ্টি হবে, এটা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। পৃথিবীর মানুষ যতটুকু বলতে পারে সেটা নিশ্চিত করে বলতে পারে না। তারা বলতে পারে আগামীকাল অমুক জেলায় এতটার সময় বৃষ্টি হতে পারে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। বান্দা মায়ের পেটে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, সুস্থ হবে নাকি অসুস্থ হবে, দুর্বল হবে নাকি মেধাবী হবে, এটা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কোথায় যাবে, বান্দা আগামীকাল কোথায় কি করবে, বান্দা বলতে পারে না। আগামীকাল কি সে ঘরে থাকবে নাকি বাইরে থাকবে, আগামীকাল কি সে কি দুনিয়ায় বাঁচবে নাকি ইন্তেকাল করবে, কেউ বলতে পারে না। গত কয়েকদিন আগে ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের 7 থেকে 8 জন মানুষ একই জায়গার একই এলাকার প্রায় 7 থেকে 8 জন প্রবাসী ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। প্রায় ইন্তেকাল করার 10 দিন পরে দেশে লাশ আসছে। ওই ওমানের প্রবাসী ভাইরাও অ্যাক্সিডেন্টের আগের দিন বলতে পারতেন না যে আগামীকাল তারা ইন্তেকাল করবেন এবং ইন্তেকালের মাধ্যমেই দুনিয়া জীবন তাদের শেষ হয়ে যাবে। 5 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ, কোনো বান্দা বলতে পারে না বান্দা কোথায় ইন্তেকাল করবে। বান্দার ইন্তেকাল ঘরে হবে নাকি হসপিটালে হবে নাকি রাস্তায় হবে নাকি পানিতে হবে নাকি উপরে হবে নাকি বিমানে হবে, কোথায় হবে সে বলতে পারে না। রব্বুল আলামিন এজন্য বলেন দুনিয়া জীবন এটা অল্প সময়ের জীবন। বান্দা এই জীবনে কি পরিমাণ সময় থাকবে, কখন তার মৃত্যু হবে, এটা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন একজন বান্দা জীবনে 3 নম্বর ধাপ হলো ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বান্দা দুনিয়া জীবনের পরে যে জীবন শুরু হবে সেই জীবনের নাম হলো আলমে বরজখ তথা কবরের জগৎ। ওই কবরের জগতে বান্দা কি পরিমাণ সময় থাকবে, কবরের জগতে বান্দা কি পরিমাণ টাইম থাকবে,
কুরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়া নুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবরবাসীরা কবর থেকে দ্রুত উঠে যাবে এবং তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসীরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কবরে জগতে কত আরামে ঘুমাইছিলাম, কত শান্তি ঘুম ঘুমাইছিলাম, আমাদেরকে কবরের জগৎ থেকে কে উঠাইলো, কে জাগ্রত করলো? তাদেরকে বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমাকে ঘুম থেকে উঠাইছে কে? কারণ মৃত্যুর পরে আবার যে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, এই কথার ওয়াদা আল্লাহ পাক কুরআন কারীমে করেছেন। শুধু তাই নয়, ওয়া সাদাকাল মুরসালুন, আম্বিয়া কিরাম নবী রাসূলগণ পরকালে আবার যে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন সেই কথা তারাও বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একজন মানুষ তার জীবনের চারটা ধাপের মধ্যে তিনটা ধাপ গেল। দুনিয়া জীবন এটাও স্থায়ী নয়, দুনিয়া জীবন এটাও উত্তম নয়, কবরের জগৎ এটাও স্থায়ী নয়। তাহলে স্থায়ী জগৎ কোনটা? আল্লাহ পাক বলেন সূরাতুল আ'লায় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বান্দা দুনিয়া জীবন এটাও স্থায়ী নয়, বান্দা কবরের জীবন এটাও স্থায়ী নয়। তবে স্থায়ী জীবন হলো ওয়াল আখিরাতু, মৃত্যুর পরে পরকালের জীবনে যখন তোমাকে ওঠানো হবে ওই জীবনটাই হলো উত্তম এবং স্থায়ী জীবন। ভাইরা আমার, রব্বুল আলামিন এই চারটা জীবনের মধ্যে সর্বশেষ জীবনটাকে তিনি উত্তম বানিয়েছেন, সর্বশেষ জীবনটাকে স্থায়ী বানিয়েছেন এবং পরকালের জীবন উত্তম হওয়ার জন্য, পরকালের জীবনে আমাদেরকে সুখে থাকার জন্য দুনিয়ার জীবনটা আল্লাহ পাক গুরুত্বপূর্ণ বানিয়েছেন। দুনিয়া জীবন সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়া জীবনের এই নাজ নিয়ামত, দুনিয়া জীবনের এই সুখ শান্তি, দুনিয়া জীবনে এই আরাম আয়েশ, এই শান্তি, এই সব কিছুর সময়, সব কিছুর পরিমাণটা ইল্লা কলিল, খুবই অল্প সময়ের। দুনিয়া জীবনের চাকরি তোমার অল্প সময়ের, দুনিয়া জীবনের সংসার অল্প সময়ের, দুনিয়া জীবনের তোমার গাড়ি বাড়ি সব কিছু অল্প সময়ের। আল্লাহ রাব্বুল কারীম কুরআন কারীম অন্য জায়গায় বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া জীবনের বাস্তবতা হলো দুনিয়ার জীবনটা এই পরিমাণ ছোট। কুরআন কারীমের সূরা নাজিআতের সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাসরবাসীরা তারা বলবে দুনিয়া জীবনের 50-60 বছর 70 বছর তাদের কাছে পরকালের একদিনের সমান হবে দুনিয়ার জীবনের এই 50-60 বছরের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একটা সময় দুর্বল হয়ে যাবে, সব কিছু একটা সময় অকেজো হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে।
কিন্তু পয়গম্বর ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি तमाम দুনিয়ার মালিক, যিনি আমাকে আপনাকে খিলানে ওয়ালা, পিলানে ওয়ালা, জিলানে ওয়ালা, সেই মহান রব্বুল আলামিন তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবাইহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধে হাত দিয়ে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার জীবন যেহেতু তোমাকে অতিক্রম করতেই হবে, দুনিয়ার জীবন যেহেতু তোমাকে অতিবাহিত করতেই হবে, তুমি তোমার জীবনটাকে এমন ভাবে কাটাও, দুনিয়ার জীবনে তুমি এমন ভাবে থাকো কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, কেমন যেন তুমি একজন এমন ব্যক্তি, তোমাকে কেউ চিনে না, অথবা তুমি কেমন যেন মুসাফির, মুসাফির ব্যক্তির সঙ্গে যেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া, কোনো বস্তু ছাড়া তার সঙ্গে অন্য কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়া জীবনে একজন মানুষের যেই পরিমাণ সম্পদ প্রয়োজন, একজন মানুষের যেই পরিমাণ তার টাকা পয়সা প্রয়োজন, যেই পরিমাণ দুনিয়ার আসবাব প্রয়োজন, সেই পরিমাণ আসবাব নিয়েই সে আল্লাহর সন্তুষ্ট হয়ে যাবে। পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে উমর তিনি পয়গম্বরের কথা এমন ভাবে গ্রহণ করেছেন, একটা সময় পরে সাহাবায়ে কেরামকে যখন তিনি দেখতেন তখন তিনি বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ভাই আমার, যদি ভাগ্যক্রমে তুমি সন্ধ্যাটা পেয়ে যাও, তাহলে তুমি সকাল পর্যন্ত দুনিয়ায় বাঁচবা, সকাল পর্যন্ত তুমি বাঁচবা, তুমি এটা অপেক্ষা করো না। আবার যদি ঘটনাক্রমে তুমি সকালটা পেয়ে যাও, তাহলে তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা। একজন মানুষের দুনিয়ার চারটা জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জীবন দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে মানুষের নেক আমল করার জায়গা, দুনিয়ার জীবনে আমল ইনভেস্ট করার জায়গা, আর কবরের জগতে, পরকালের জগতে সেই আমলটা, সেই সওয়াব খরচ করার জায়গা। এজন্য পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি দুনিয়াতে তোমাদের সম্পদ, আমি দুনিয়ায় তোমাদের ছেলে মেয়ে, এগুলোকে ফিতনা বলেছি, এগুলোকে তোমার জন্য কষ্টের কারণ বলেছি, এগুলো তোমার জন্য মুসিবত বলেছি। এজন্য কারণ দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই টাকা পয়সা, দুনিয়ার এই নাজ নিয়ামত, এগুলো বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু পয়গম্বর বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আলা ইন্নাদ দুনিয়া মালউনুন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো মালউনুন, অভিশপ্ত। দুনিয়াটা অভিশপ্ত, দুনিয়ার জীবনে যা কিছু আছে সব কিছুই হলো অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমান। তবে আল্লাহর জিকির, যারা আল্লাহ জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা কুরআনে কারীম তেলাওয়াত করে, যারা রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে, জিকির করে, রব্বে কারীমের ইবাদত করে, আও আলিমান আও মুতাআল্লিমান, অথবা যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে এবং যারা কোরআন এবং সুন্নাহ শিখে, এই সমস্ত ব্যক্তি ছাড়া, এই সমস্ত আমল ছাড়া দুনিয়ার সব কিছুই হলো বিষাক্ত। এই জন্য আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যদিও দুনিয়ার মধ্যে সম্পদ এবং সন্তান সব কিছু হলো ফিতনা, এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আমানত রেখেছেন। এই সন্তানদেরকে ভালো মানুষ বানানো, এই সন্তান যেন আমার আপনার জন্য নাজাত এবং জান্নাতের কারণ হয়। কারণ যদি আপনার সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়, তাহলে আপনার সন্তানের জন্য আপনার দুনিয়া এত কষ্ট, এত টাকা পয়সা খরচ করে সন্তানকে শিক্ষিত করেছেন, যদি কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দাকে, তুমি কি চাও? তুমি তোমার পিতা মাতা সম্পর্কে কি চাও? যারা তোমাকে দুনিয়ার জীবনে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা শিখায় নাই, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? তখন সন্তান বলবে, নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বে কারীম, যারা আমাকে দুনিয়া জীবনে সব শিখাইলো, দুনিয়ায় আমাকে যত্ন করলো, আমাকে সবভাবে তারা মূল্যায়ন করলো, কিন্তু আমাকে কোরআনের জ্ঞান শেখায় নাই, আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান শিখায় নাই। আজ আমি ওদেরকে তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি আমার পায়ের নিচে ফেলে তাদেরকে পিষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। সন্তান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। এই সন্তান আমার আপনার জন্য নাজাতের কারণ হতে পারে, আবার এই সন্তান আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য সন্তানকে যদি যেই পথে পরিচালনা করলে, যেভাবে তাকে শিক্ষাদান করালে সন্তান জান্নাতে যাবে, এবং এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের কারণ হবে, আমরা যেন সেভাবেই আমাদের সন্তানদেরকে তাদেরকে গঠন করতে পারি, তাদেরকে যেন কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারি, সেই চেষ্টা আমরা করব। দুনিয়ার জীবনে আমি আপনি যতটুকুই আমল করেছি, যদি একজন নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, যেই সন্তান আমার মৃত্যুর সময় আমার জানাজাটা পড়াইতে পারবে, একজন বাবা মার জীবনের সবচেয়ে বড় কামিয়াবি হলো যে মৃত্যুর পরে তার নিজের সন্তান তার জানাজার নামাজ পড়াবে। যদি এই সফলতা, যদি এতটুকু আমি আমার সন্তান থেকে পেয়ে যাই, তাহলেও এটাও আমার জন্য একটা সফলতা। এখনো আমরা যারা সন্তানের গার্জিয়ান আছি, আমরা সকলেই দায়িত্বশীল হয়ে যাই। দুনিয়ার জীবন অস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন, যে কোনো সময় যে কেউ দুনিয়া থেকে চলে যাব। যেন আমি কবরে গেলে আমার সন্তানদের উসিলা যেন আমি কবরে ভালো থাকতে পারি, কাল কিয়ামতের ময়দানে তাদের উসিলা যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব, সকলেই সাবধান থাকব, সকলেই চিন্তা ভাবনা করব। আল্লাহ পাক রব্বে করিম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।